ধরেন আপনি এই প্রোগ্রাম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন দায়িত্বশীলকে দেখলেন রিকশায় একজন মহিলা সহ তিনি কোথাও যাচ্ছেন। তো আপনি তখন তাৎক্ষণিক মনে করলেন যে ভাই তো আমাদেরকে পর্দার অনেক নসিহত দেয়, কিন্তু উনি কার সাথে যাচ্ছেন, এ ভাই আপনি কার সাথে যাচ্ছেন, এটা বলে ফেলা কি ইহতিসাবের নিয়ম? তাহলে আপনাকে কি করতে হবে? দেখেছেন ওকে, বাস প্রয়োজনে যদি খুব বেশি কৌতূহল থাকে ভাইকে মেসেজ দিতে পারেন, ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। উনি যদি কল ব্যাক করে তাহলে কথা বলতে পারেন, যদি না হয় পরবর্তীতে তাকে বলতে হবে, কিন্তু ধারণা করা যাবে না। আমরা অনেক সময় সামান্য কিছুতেই ধারণা করে ফেলি। এমনও তো হতে পারে তার বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন, হতে পারে না, কিন্তু আমরা ভুল ধারণা করে আরেকজনের কাছে অন্য কিছু বলে ফেলতে পারি। এই জায়গাগুলো থেকে আমাদেরকে দূর থাকতে হবে। আমরা ইহতিসাব না দেওয়ার ফলে যে কাজটা বেশি হচ্ছে সেটা হলো আমরা গীবত করে ফেলতেছি। একজন দায়িত্বশীল একটা কাজ যথাযথভাবে করতে পারতেছেন না, আমরা তাকে ইহতিসাব না দিয়ে গিয়ে আরেকজন দায়িত্বশীলকে সেটা বলতেছি। তাকে আগে না বলে যদি গিয়ে দায়িত্বশীলকে বলি তাহলে এটা হবে গীবত। আগে তাকে জানাতে হবে, তাকে জানানোর পরে তিনি যদি সংশোধন না হন আবার চেষ্টা করতে হবে, তারপরেও যদি না হয় তাহলে দায়িত্বশীলকে জানাতে হবে, দায়িত্বশীল তাকে ইহতিসাব দিবে, তারপরেও যদি না হয় তাহলে বৈঠকে দায়িত্বশীলের অনুমতি নিয়ে পারস্পরিক ইহতিসাবের একটা সেশন থাকে না সাদী বৈঠকে, সেখানে পারস্পরিক ইহতিসাব দিতে হবে। এভাবে করে আমাদেরকে আগাতে হবে। সংগঠনের প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে যদি আমরা আগাতে পারি, ইহতিসাব দিতে পারি, তাহলে আমাদের মধ্যকার সম্পর্কটা গভীর হবে, রুহানিয়াতের সম্পর্ক তৈরি হবে।